বন্ধুরা, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। আজ আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে যাচ্ছি যা সচরাচর কেউ আপনাদের সামনে নিয়ে আসে না, বা তাদের কথা কেউ ভাবে না, বা তাদের জন্য কেউ পকেটের গাঁট থেকে পয়সা খরচ করে না, তাদের জ্বালা যন্ত্রণা বোঝে না। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আমি যাদের কথা বলছি তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক। আমরা এরকমই এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে হঠাৎ করে গিয়ে হাজির হয়েছিলাম। মোটামুটি কতজন পরিযায়ী শ্রমিক হতে পারে? দেখতে চান, শুনতে চান? দেখুন, শুনুন। কবে কবে মিটবে এই পরিযায়ী শ্রমিকদের অন্তরের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা? পরিযায়ী শ্রমিকদের নাম তো নথিভুক্তিকরণ করা হলো বা চলছে, এতে কি তাদের দুঃখ দুর্দশা মেটার কোনো উপায় রয়েছে আমাদের কাছে? আমরা এরকমই এক পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের বিন্দুগ্রাম ঘাটপাড়ায় খোঁজ করে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলাম। তিনি সদ্য গতকাল বাড়িতে এসেছেন। খোঁজখবর নিয়ে জানতে চাইলাম বাস্তবে উনি কতটা সুখে রয়েছেন বাইরে কাজ করে। পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গিয়ে এই মুহূর্তে তিনি প্রায় 400 কিলোমিটার দূরে কাজ করেন। আজ তারই মুখ থেকে শোনাবো আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নোত্তরে কেমন রয়েছেন ফরাক্কার বিন্দুগ্রামের সেই পরিযায়ী শ্রমিক ঘোষ পরিবারের সন্তান। এই প্রসঙ্গে আমরা একটি বিষয় উল্লেখ না করে থাকতে পারছি না। সরকারি কর্মচারীরা বাড়িতে না থাকলেও বিশেষ করে যারা নির্বাচনের কাজে অংশগ্রহণ করেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারেন, কিন্তু যারা শুধুমাত্র পেটের তাগিদে, রোজগারের জন্য, নিজেদের পরিবারের ভরণ পোষণের জন্য কেউ কেরালা, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, কেউ গাজিয়াবাদ, কেউ বা পানিপথে, তো কেউ বা গুজরাটে, রাজস্থান কিংবা হরিয়ানায় রয়েছেন, তারা কিভাবে ভোট দেবেন? তারা তো সকলে ভোটের সময় বাড়ি ফিরে আসতে পারেন না। এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা সবাই তো বাড়ি ফিরতে পারেন না ভোটের সময়। পঞ্চায়েত ভোটের সময় প্রার্থীরা অনেক সময় খরচ খরচা দিয়ে তাদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে আসেন, এবং ভোট পর্ব মিটে গেলে আবার তারা পেটের তাগিদে আবার বাইরে চলে যান। কিন্তু লোকসভা নির্বাচন যেহেতু কেন্দ্রের নির্বাচন, তাই এই ভোটের সময় কাউকে ফিরে আসার কোনো এলাকার মানুষের তাগিদ নেই, কারণ এলাকাবাসী এই নির্বাচনে খরচ দিত পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি নয়। তাহলে তারা ভোটদান করবেন কিভাবে? নির্বাচন কমিশন কি এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো কিছু ভেবেছেন? যদি বা না ভেবে থাকেন তাহলে কবে ভাববেন? কেন বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা ভোট দান থেকে বঞ্চিত হবেন, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন? কেন বা তারা তাদের মৌলিক অধিকার থেকে শুধুমাত্র পেটের তাগিদে, রোজগারের জন্য বাইরে যাওয়ার জন্য এবং ফিরে আসতে না পারার জন্য তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন? এর জন্য দায়ী কে? আমাদের দেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী, দেশভক্ত বা রাষ্ট্রভক্ত, যে রাজনৈতিক দলই আমরা বলি না কেন, আমরা সকলে দেশপ্রেমী। তাহলে এই সমস্ত বন্ধুরা, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা, কেন ভোট দিতে পারবেন না? এই বিষয়ে কি আমাদের প্রিয় রাজনৈতিক দলের বন্ধুরা কোনো জবাব দেবেন? দেশের ইলেকশন কমিশনার ইতিমধ্যে ভোট ঘোষণা করেছেন। এনাদের জন্য কি সত্যি কোনো কিছু ভাবতে পেরেছেন? দেখুন, শুধুমাত্র ভাবধারা চ্যানেলে আপনাদের সাথে আমি সুভাষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের লড়াইয়ে সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে রয়েছি আমি সর্বদা আপনাদের সাথে। আপনার বাড়িতে এইরকম পরিযায়ী শ্রমিক কতজন আছেন? এখানে আমরা 2 জন, আর এই বাড়িতে আছে 4 জন, 6 জন কাজ করি এই বাড়িতে। বিন্দুগ্রাম ঘাটপাড়া এলাকায় এরকম মোটামুটি কতজন পরিযায়ী শ্রমিক হতে পারে? 400-500। আপনার বাড়িতে এইরকম পরিযায়ী শ্রমিক কতজন আছেন? এখানে আমরা 2 জন, আর এই বাড়িতে আছে 4 জন, 6 জন কাজ করি এই বাড়িতে। বিন্দুগ্রাম ঘাটপাড়া এলাকায় এরকম মোটামুটি কতজন পরিযায়ী শ্রমিক হতে পারে? 400-500। আমরা খবর পেলাম পরিযায়ী শ্রমিক হিসাবে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে বা যে কোনো জায়গায় আপনি কাজ করতে যান। হ্যাঁ, বাইরে কাজ করি আমরা। তো আপনারা কোথায় কাজ করেন? কোথায় না, কেরালায় বলেন, আপনার দারভাঙ্গাতে কাজ করে এলাম। এখন কালকে এলাম বাড়ি আমি দারভাঙ্গা থেকে। দারভাঙ্গা থেকে এলেন? হ্যাঁ। দারভাঙ্গা এখান থেকে কত দূরে? এখান থেকে আপনার ম্যাক্সিমাম 400 কিলোমিটার। তো আপনি যে দারভাঙ্গায় কাজ করতে গেছিলেন, হ্যাঁ, সেখানে কি ধরনের কাজ করেন আপনারা? ব্রিজের কাজ। সেটা কতখানি রিস্কি? হ্যাঁ,
কতখানি ঝুঁকিপূর্ণ কাজ? জিগমন্ডিকে ব্রিজের কাজ করতে হয়, গার্ডারের কাজ, সব 32-এর রড আছে আর হাইটের কাজ আছে, ওই কাজই করি আমরা। আপনাদের ওখানে কি সবকিছু সেফটি টেফটি সবকিছু দেওয়া হয়? না, ওখানে আরকেএস কোম্পানির সেফটি তো কোনো নাই, এতটা নাই, পাবলিক কাজ হয় তো, ওই জন্য এতটা হয় না। তো এই যে আপনারা দীর্ঘদিন বাড়ি ছেড়ে বাইরে থাকছেন, এতে কি অসুবিধা হয় আপনাদের? অসুবিধা কি, কাজ করে করে খেতে তো হবে আপনাকে, পেটে না খেলে তো চলবে না, ওই জন্য বাইরে কাজ করি। বাড়ি ছেড়ে বাইরে কাজ করতে ভালো লাগে? ভালো লাগে, এটা কি ভালো লাগে, বাধ্য হয়ে যেতে হয় কাজে। কেন যেতে হবে? তো খাবো কি? পশ্চিমবাংলায় কাজের অভাবে কি বাইরে যাওয়া কাজ? পশ্চিমবাংলাতে আমরা কাজের কোনো অভিজ্ঞতা নাই তো, আমার কোনো এখানে ভ্যালু নাই আমাদের এখানে, বাইরে আমরা কাজ করি বেশিরভাগই। তো এই যে যদি দেশের মধ্যে কাজ থাকতো তাহলে কি আপনাদেরকে বাইরে যেতে হতো? না, যেতাম না, দেশে কাজ করবো, কেন বাইরে যাবো আমরা এত দূরে ভাড়া করে। আপনি কি আবার বাড়ি কবে এসছেন? বাড়ি আমি এসে সোমবারে। থাকছেন কদিন? থাকবো 10-15 দিন, তারপরে আবার চলে যাবেন? ফের চলে যাবো কাজে। তো এই যে মধ্যেখানে ভোট আছে, তার মধ্যে আমাদের 7 মে ভোট আছে, তো এই সময়টা যে আপনি আপনার ভোটটা তো ওখানে দিতে পারবেন না, ভোটের টাইমে বাড়ি আসি আমি। ও, বাড়ি আসেন? হ্যাঁ, কিন্তু ইসের লোক আমরা এদের কোনো দেয় না আপনাকে, ঠিক আছে? কোনো 10 টাকা নিয়ে কোনো সাহায্য পাবো, কোনো রাস্তাটাও ঠিক করে দিচ্ছে না আপনাকে, জানেন? তো এই যে আপনারা যাওয়া আসা করছেন, ভোটের সময় আসছেন, হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখবেন, সরকারি কর্মচারীরা ব্যালট পেপারে যেখানে কাজ করে সেখান থেকে তারা ভোট দেওয়ার সুযোগ পায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনাদের যদি সেরকম কোনো সুযোগ থাকতো তাহলে এটা কেমন হতো? যেমন ধরুন আপনি এখানে আছেন, তো এখানকার হিসাব করে ইলেকশন কমিশন পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু কোনো চিন্তা ভাবনাই করা হয়। তাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র থেকে তারা ভোট দেবে, তার জন্য কোনো চিন্তা ভাবনা করে যদি আপনারা কাজের জায়গাতে থেকে ভোট দিতে পারতেন তাহলে কেমন হতো? ভোট আর ভালো হতো, তাহলে আসতে তো না বাড়ি আমাকে, ওখানে ভোট দিয়ে দিতাম। আপনার নাম? সত্যনারায়ণ ঘোষ। বাড়ি বাড়ি তো বিন্দু গ্রাম।